রোমাঞ্চ ও নাটকীয়তার শেষটা কেপ ভার্দের আত্মঘাতী গোলে। লিওনেল মেসির নেয়া অসাধারণ কর্নার শটে রোমেরোর হেড প্রতিপক্ষ ফুটবলারের গায়ে লেগে বল জালে জড়ালে মান বাঁচানোর জয়ে রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনা। হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। অথচ নিজের রেকর্ড করা ম্যাচে আর্জেন্টিনাকে প্রথম লিড এনে দিয়েছিলেন এলএম10। 29 মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের লম্বা ক্রস দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে লিওনেল মেসির নিখুঁত ফিনিশিং। ফুটবল জাদুকরে মুগ্ধ হওয়া ছাড়া আর কি বা করার ছিল বিশ্বকাপে নায়ক বনে যাওয়া ভজিনিয়ার। বিশ্বকাপে 20তম গোল এলএম10-এর, এমবাপ্পেকে ছাড়িয়ে আসর সর্বোচ্চ 7ম গোল। স্বস্তির লিডে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ তখন আলভিসেলেস্তাদের হাতে। তৈরি হয় বেশ কিছু সুযোগ, তবে মেসি মার্টিনেজদের আক্রমণ দেখেনি সফলতার মুখ। এক গোলের লিড নিয়ে বিরতিতে স্কালোনির শিষ্যরা। 54 মিনিটে আবারও দৃশ্যপটে মেসি, তবে এবার যোগানদাতার ভূমিকায়, কিন্তু হতাশ করলেন নাহুয়েল মোলিনা। তবে ভুল করেননি ডেরাই দুয়ার্তে। পাল্টা আক্রমণে সমতায় ফেরালেন কেপ ভার্দেকে। হার না মানা মানসিকতার পুরস্কার পায় আটলান্টিক পারের দেশটি। আর্জেন্টাইন ডিফেন্সের দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। গোল হজমের মিনিট 4 মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ আর্জেন্টিনার, তবে এ যাত্রায় মেসিকে সফল হতে দেননি ভজিনিয়া। ক্যারিয়ারে মনে রাখার মতো এক সেভে বাঁচিয়ে রাখেন কেপ ভার্দের স্বপ্ন। 73 মিনিটেও মেসির প্রতিপক্ষ সেই ভজিনিয়া। ম্যাচের বাকি সময়ে একাধিক পরিবর্তন এনেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। ম্যাচ গড়ায় অতিরিক্ত 30 মিনিটে, যা শুরুতেই লিসান্দ্রো মার্টিনেজের দারুণ ফিনিশিং এ উচ্ছ্বাস আলভিসেলেস্তা শিবিরে। তবে নাটক তখনও বাকি ছিল। আকাশী নীলদের স্তব্ধ করে দিয়ে কেপ ভার্দেকে সমতায় ফেরান সিডনি লোপেজ। শুরুর মতো শেষটাও মেসির হাতেই। তার দারুণ অ্যাসিস্টে দুঃস্বপ্নের এক ম্যাচ শেষ করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। নাটক ও রোমাঞ্চ উপহার দিয়ে থেমে গেল কেপ ভার্দের বিশ্বকাপ যাত্রা। তবে হারলেও মাথা উঁচু করেই মাঠ ছেড়েছে আটলান্টিক পারের দেশটি, এবং দিন শেষে স্পষ্ট করে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুর্বলতার জায়গাগুলো। রাউন্ড অফ 16-এ পা রাখলেও তাই খুব একটা স্বস্তি নিয়ে যেতে পারছে না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। লিওনেল স্কালোনিকে তার দলকে নিয়ে ভাবতে হবে নতুন করে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, মায়ামি, যুক্তরাষ্ট্র।